এটা কি আসলে নতুন বাংলাদেশ? আপনি এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণটা কি? আমার কারণটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যদি সচেতন হই, আমার দেখা দেখি আপনি সচেতন হবেন, অন্যরা সচেতন হবেই। আমরা এখন পরিবেশ দূষণের মহোৎসবে আছি। বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ। আপনি যদি একটু খেয়াল করেন যে একটা মানুষ স্বাভাবিকভাবে যেই পরিমাণ বাঁচার জন্য যে পরিবেশ লাগবে, ওই পরিবেশটা আমরা নিজেরাই দূষণ করে ফেলতেছি। ওকে, আমরা সবাইকে এটার ব্যাপারে একটু সচেতন হতে হবে। সচেতনতাই মুক্তি। সুস্থ প্রতিযোগিতার মধ্যে দৌড়ঝাঁপ দিচ্ছি, আমাদের সুস্থ প্রতিযোগিতার চর্চা করতে হবে। এই যে অযথা হর্ন, মাইক নয়, এই ওই টাকা ওদিকে, এগুলো তো কোনো মানে হতে পারে না। এগুলো কোনো মানে হতে পারে, এত বড় রেলি বের করে রাস্তাঘাটে জ্যাম সৃষ্টি করে মানুষের ভোগান্তি করার কোনো প্রশ্নই আসে না। একজন ভাই একজন একা দাঁড়িয়ে উদ্যোগ নিচ্ছে, আর ওই কতগুলো আবাল আছে না, ওই আবালরা কি করে দেখেন না, মাইক নিয়ে আস্তে আস্তে ফাইজলামি করতেছে। ফাইজলামি, দেখাও দিকে, মাইক দিয়ে ফাইজলামি করতেছে, দেখেন ফাইজলামি। উনি একাই উদ্যোগ নিচ্ছে, শব্দ দূষণ নিয়ে কথা বলতেছে, কিন্তু ওখানে শব্দ দূষণ করতেছে। অযথা হন, অযথা সবকিছু। আপনার কি মনে হয় এই উদ্যোগ কখনো কার্যকর হবে? আমার উদ্যোগটা অবশ্যই কার্যকর হবে, অবশ্যই ইতিবাচক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ, আমরা এটাই চাই। ইনশাল্লাহ। একজন পরিবর্তন হলে দুইজন পরিবর্তন হবে, দুইজন পরিবর্তন হলে চারজন পরিবর্তন হবে। এভাবে সবাইকে আমাদেরকে পরিবর্তন আসতে হবে।